আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলুর আপডেটের বাজার তুলে ধরার জন্য নতুন একটা ভিডিওতে চলে আসলাম আপনাদের মাঝে। তো আলুর দাম কিন্তু এখন একটু কমে গেছে, এটা হয়তো আপনারা অবগত আছেন। তো আজকে 23শে জুন 2025 আর রোজ সোমবার জানিয়ে দেবো আজকের আলুর আপডেট বাজার। বর্তমানে যেসব স্থানে কোল্ড স্টোরেজ খুলেছে সে সকল স্থানের কোল্ড স্টোরেজ পর্যায়ে যে বাজার আলুর চলতেছে সেটাই কিন্তু বর্তমানে আজকে জানিয়ে দেওয়া হবে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং আমার সাথে থাকবেন। আমি কিন্তু বর্তমানে যে বাজার চলতেছে সেটা কিন্তু তুলে ধরার চেষ্টা করি, অর্থাৎ অথেন্টিক যে বাজারটা। রাজশাহী এবং রাজশাহীর আশেপাশে বর্তমানে আজকে কোল্ড স্টোরেজ পর্যায়ে আলুর বাজার হচ্ছে। রাজশাহী এবং এর আশেপাশে যে কোল্ড স্টোরেজগুলো খুলেছে সেখানে লাল স্টিক জাতের আলু 16 টাকা থেকে শুরু করে 16 টাকা 75 পয়সা পর্যন্ত কিন্তু বর্তমানে সর্বোচ্চ আলু বেচা কেনা হচ্ছে। এবং সাদা ডায়মন্ড আলু বর্তমানে বাজার 17 টাকা থেকে শুরু করে 17 টাকা 75 পয়সা পর্যন্ত কিন্তু বর্তমানে সর্বোচ্চ বাজার চলতেছে প্রতি কেজি। আর বগুড়া এবং এর আশপাশে যে কোল্ড স্টোরেজগুলো খুলেছে সেখানে কিন্তু 16 টাকা 50 পয়সা থেকে শুরু করে সর্বোচ্চ কিন্তু 17 টাকা পর্যন্ত লাল স্টিক জাতের আলু বর্তমানে বেচা কেনা হচ্ছে। এবং সাদা ডায়মন্ড আলু 17 টাকা থেকে শুরু করে 17 টাকা 50 পয়সা পর্যন্ত কিন্তু বর্তমানে সর্বোচ্চ প্রতি কেজিতে বগুড়া এবং এর আশপাশে কোল্ড স্টোরেজগুলোতে কিন্তু বর্তমানে এই দামে বেচা কেনা হচ্ছে। এবং জয়পুরহাট এবং আশপাশে যে কোল্ড স্টোরেজগুলো খুলেছে সেখানে কিন্তু লাল স্টিক জাতের আলু বস্তা প্রতি কিন্তু বেচা কেনা হচ্ছে 1000 থেকে 1020 টাকা। আর কোল্ড স্টোরেজ ভাড়া কিন্তু সেখানে 400 থেকে 420 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। অর্থাৎ যে আলুগুলো বিক্রি করতেছে কোল্ড স্টোরেজ ভাড়া বাদে কিন্তু 600 থেকে 620 টাকা পর্যন্ত কিন্তু প্রতি বস্তায় পেয়ে যাচ্ছে। বস্তায় যে ওজনে থাকুক এটা কিন্তু ধর্তব্যের মধ্যে না। জয়পুরহাট এবং আশপাশে কিন্তু এইরকমভাবে আলু বেচা কেনা হচ্ছে। এটা কিন্তু বর্তমানে কার্ড বেচা কেনা হচ্ছে, অর্থাৎ এই দামে কিন্তু কার্ডগুলো বেচা কেনা হচ্ছে। আর কোল্ড স্টোরেজ থেকে যারা আলু বেচা কেনা করতেছে, অর্থাৎ বিভিন্ন পার্টির কাছে আলু যে বেচা কেনা করতেছে এই আলুটা কিন্তু লাল স্টিক জাতের আলু 16 টাকা 50 পয়সা থেকে সর্বোচ্চ কিন্তু 16 টাকা 75 পয়সা পর্যন্ত প্রতি কেজিতে বেচা কেনা হচ্ছে। এবং সাদা ডায়মন্ড আলু 17 টাকা 50 পয়সা থেকে 17 টাকা থেকে শুরু করে 17 টাকা 75 পয়সা পর্যন্ত কিন্তু প্রতি কেজিতে বর্তমানে জয়পুরহাট এবং এর আশেপাশে এই আলুগুলো বর্তমানে বেচা কেনা হচ্ছে। আর জয়পুরহাটে যে কার্ডের কথা বলতেছিলাম, যে কার্ড বিক্রি হচ্ছে অর্থাৎ দলিল বিক্রি হচ্ছে, আলু যেই পরিমাণে থাকুক এখানে কিন্তু সাদা এবং লাল আলু অর্থাৎ ডায়মন্ড এবং স্টিক জাতের আলু একই দামে বেচা কেনা হচ্ছে। অর্থাৎ 600 টাকা থেকে 620 টাকা কিন্তু যে বিক্রি করতেছে সে কিন্তু পাচ্ছে। আবার এই আলুটা কিন্তু যারা কিনতেছে তারা কিন্তু পরবর্তীতে অর্থাৎ হয়তো বাজার যখন একটু বৃদ্ধি পাবে তখন হয়তো বা তারা কিন্তু আলুগুলো বের করবে। আর বর্তমানে যে কার্ডগুলো বিক্রি হচ্ছে এটা কিন্তু দাম কিন্তু একটু বেশি ছিল গত কয়েকদিন আগে, বর্তমানে কিন্তু আলুর বাজার কমে যাওয়ার কারণে এই কার্ডগুলোর দামও কিন্তু বর্তমানে একটু কমে গেছে। আর বর্তমানে যে দামে বর্তমানে আলুগুলো কৃষকেরা এবং ব্যবসায়ীরা বেচাকেনা করতেছে তারা কিন্তু বর্তমানে লস দিয়ে এই দামে লস দিয়ে কিন্তু আলুগুলো বিক্রি করতেছে। তো এটা কিন্তু তারা বাধ্যগত হয়ে বর্তমানে বিক্রি করতেছে, কারণ বর্তমানে কিন্তু জুন মাস প্রায় শেষের দিকে, এরপরে কিন্তু বর্তমানে আলুর বাজার কিন্তু বাড়তেছে না, যে কারণে অনেকেই হতাশা হয়ে আলুগুলো বিক্রি করতেছে। হয়তো বা সামনে তারা ভাবতেছে দাম হবে না, এই কারণেই কিন্তু তারা কম দামে লস দিয়ে কিন্তু বর্তমানে আলুগুলো বিক্রি করতেছে। তো কৃষকদের যারা আলু কোল্ড স্টোরেজে রেখেছিল তাদের কিন্তু উৎপাদন খরচ সহ কোল্ড স্টোরেজ ভাড়া সহ মোটামুটি 28 টাকার মতো প্রতি কেজিতে খরচ হয়েছে। আর যারা আলু ক্রয় করে অর্থাৎ ব্যবসায় যারা রয়েছে তারা তাদের মোটামুটি 24 থেকে 26 টাকা প্রতি কেজিতে কিন্তু কোল্ড স্টোরেজ ভাড়া এবং আনুষঙ্গিক খরচ সহ কিন্তু পড়েছে 24 থেকে 26 টাকা প্রতি কেজি। তো এখন কিন্তু 16 থেকে 17 টাকা কেজিতে বর্তমানে বিক্রি করতেছে। 8 থেকে 10 টাকা বা 12 টাকা পর্যন্ত কিন্তু প্রতি কেজিতে লস হচ্ছে। তো আমরা কিন্তু সরকারিভাবে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত গ্রহণ করতে দেখতেছি না। আলুর দাম যখন বৃদ্ধি পায় বা যে কোনো পণ্যের দাম যখন বৃদ্ধি পায় তখন কিন্তু আমরা দেখি ভোক্তা অধিকার কিন্তু মাঠে নেমে পড়ে। তো তারা কিন্তু জনগণের চিন্তাই করে, কৃষকরা যে বাঁচতেছে না, কৃষকরা যে মরতেছে তারা কিন্তু তাদের সেই চিন্তাটা করতেছে না। প্রতি কেজিতে যদি 10 টাকা করে 12 টাকা করে লোকসান হয় তাহলে বর্তমানে প্রতি বস্তায় কিন্তু মোটামুটি অনেক টাকায় লোকসান করতেছে কৃষকেরা বা ব্যবসায়ীরা। এদিকে কিন্তু সরকারি কোনো পদক্ষেপ বা সরকারি কোনো খেয়াল বর্তমানে দেখতেছি না। এটা কিন্তু আমার কাছে খুবই দুঃখজনক একটা বিষয় বলে মনে হচ্ছে। সরকার কিন্তু প্রত্যেকটা পদক্ষেপই বা দেশের জন্য প্রত্যেকটা জায়গায় কিন্তু কাজ করতেছে, শুধুমাত্র কৃষি সেক্টরটা বাদেই তারা কিন্তু কাজ করতেছে। এটা কিন্তু মেনে নেওয়া বর্তমানে কঠিন কৃষকদের জন্য। তো চাইবো যে সরকারি কোনো পদক্ষেপ গ্রহণ করা হোক, এখন পর্যন্ত কিন্তু সময় রয়েছে। তো আমি জানি এই কথাগুলো বলে কিন্তু কোনো লাভ হবে না, তবুও নিজের জায়গা থেকে কিন্তু কথা বলাটা প্রয়োজন বলে আমি মনে করি। আর বর্তমানে যারা ভিডিওটি দেখতেছেন শেষ পর্যন্ত তারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইউটিউব থেকে যারা দেখতেছেন তাদের বলবো যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমার সাথে থাকবেন। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।